কুমিল্লার গোমতীর চরে বিভিন্ন সবজির আবাদ করেছেন কৃষকেরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, সবজির ফলন কেমন হয়েছে চরে জানাবেন, আর দাম কেমন পাচ্ছেন কৃষকরা? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বর্ষা আসার আগেই গোমতীর চরে যে কৃষকেরা তাদের এই গোমতীর চরে চাষাবাদ করে তাদের যে বাম্পার ফলন হয় সেটিও এবারেও তারা প্রতি বছরের ন্যায় শুরু করেছেন। আমি যদি একটু দেখাই আমার পিছনে, এখানে কুমিল্লা গোমতীর চরে বিশেষ করে চিচিঙ্গা, শসা, ক্ষীরা এবং সিম সহ লাল শাক, পুঁই শাক, মরিচ এবং ভেন্ডি বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে সে শাকসবজি তারা উৎপাদন করছে এবং এই উৎপাদিত ফসল কুমিল্লা জেলা শহরকে চাহিদা মিটিয়ে তারা বিভিন্ন জেলা এবং উপজেলা শহরও তারা রপ্তানি করছে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে আসলে এই বর্ষার মৌসুমে যে বাম্পার ফলন, সে বাম্পার ফলনে তারা যেভাবে প্রতি বছরের নিয়ে যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন এখনও এই বছরও তারা সেই স্বপ্ন নিয়ে তারা কাজ করছেন। তবে কৃষকরা যেমনটি বলছিলেন যে আসলে অতি ভারী বৃষ্টি হলেই যে ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেই ত্রিপুরা রাজ্যের যে বৃষ্টির যে স্রোত আসে সেটি গোমতী নদীতে আসার পরেই কিন্তু এখানে কুমিল্লার এই গোমতীর চরের যে চাষাবাদগুলো সেগুলো তলিয়ে যায়। গত 24-এর বন্যায় এই গোমতীর চরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে তাদের যে উৎপাদিত যে ফসল সে বাম্পার ফসলকে পানির নিচে তলিয়ে গিয়েছে। এবারেও কৃষকরা এই কুমিল্লাতে যেভাবে স্বপ্ন দেখছেন, তবে বর্ষা আসার আগে এবং মৌসুমী যে উৎপাদিত যে শাকসবজি রয়েছে সেটিও তারা এখন ঘরে তোলার জন্য চেষ্টা করছেন। কৃষকদের দাবি হচ্ছে যে আসলে এই গোমতীর চরে তারা যত আগাম সবজি চাষ করে ততই তাদের এই অর্থনৈতিকভাবে তারা মুক্তি পান এবং কুমিল্লার এই যে কৃষি যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো মিটাতে তারা সক্ষম হয়েছেন। তবে এই গোমতীর চরের যে উৎপাদিত যে কৃষি এবং বিভিন্ন ধরনের যে শাক সবজি যে ফলন রয়েছে সেই সব ফলনগুলো কিন্তু কুমিল্লা সদর উপজেলার যে কৃষি অফিস রয়েছেন এবং যে ব্লক সুপারভাইজাররা রয়েছেন তারাই কিন্তু তাদেরকে পাশাপাশি এই সহযোগিতা করে থাকেন। বিশেষ করে উচ্চ মানের যে ফলন এবং বীজ, সার, বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াগুলো কিন্তু তারা সহযোগিতা করে থাকেন। তো আসলে বলা যায় যে যতই বর্ষা মৌসুম আসুক কিন্তু বন্যার এই আগাম সবজির চাষে হুমকিতে আছেন এই এলাকার কৃষক। তবে এই কুমিল্লার কৃষক যাতে ভালো ফসল উৎপাদন করতে পারে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এই ছিল আমার কাছে কুমিল্লা গোমতী নদীর চর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।